रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव তত জয় মুদিরয়ে। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য দিগম্বর মিত্রের বাড়িতে ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে আজকে মহাভারতের চরিত্র কথা পর্যায়ে দেবী কুন্তীর জীবন আলোচনার তৃতীয় পর্ব শুনতে যারা এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরেও দেখবেন, আপনাদের সকলকে আমার কৃতজ্ঞ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। আগের দিন আলোচনা হচ্ছিল দেবী কুন্তীর মাতৃত্ব নিয়ে। প্রধানত তার সন্তানদের ক্ষেত্রে তার মাতৃত্ব কিভাবে বিকশিত হয়েছিল সেই কথা আলোচনা হচ্ছিল। তাতে স্বাভাবিকভাবে কর্ণ প্রসঙ্গও এসছিল কিছুটা। তা সেই মাতৃত্ব যদি নিজের ছেলেদের প্রতি থাকে তো স্বাভাবিক, এটার মধ্যে আহামরি কিছু আমরা দেখি না। কিন্তু নিজের ছেলের বাইরে যদি কিছু দেখি তখন সেটা মনে হয় অনেক বেশি উপযোগী। নিজের ছেলেকে সবাই ভালোবাসে, পরের ছেলেকে বা মেয়েকে ভালোবাসে এরকমটা আমাদের একটু কম দেখা যায়, কিন্তু সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কুন্তীর ক্ষেত্রে দেখছি উনি অন্যের ছেলে মেয়েকেও সমানভাবে ভালোবাসেন, স্নেহ করেন, তাদের দুঃখ বিপদের সময় পাশে এসে দাঁড়ান। যেমন এই যে যতুগৃহ দাহ হয়ে গেল, তারপরে তারা বনের পথে হাঁটছিলেন, 5 ছেলে তাকে নিয়ে হাঁটছে। একটা সময় রাত্রে ঘুম এসে গেল চোখে, গভীর অরণ্য, একটু ফাঁকা জায়গা পেয়ে সেই তৃণশয্যার ওপর সকলে শুয়ে পড়লেন। ভীম শুধু জেগেছিলেন। সেখানে রাক্ষস হিড়িম্ব সে আক্রমণ করে, ভীমের সঙ্গে তার খুব ধস্তাধস্তি হয় এবং শেষে মারা যায়। এরপর হিড়িম্বা তার বোন ভীমকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছিল এবং নানা রকম আলোচনা কথা বলেছিল। তার খুব ইচ্ছে ভীমকে প্রতিরূপে লাভ করার, কিন্তু ভীম অত পাত্তা দেয়নি। তবে ভীমের হয়তো মনে একটু ইচ্ছে ছিল, কিন্তু কিছু বলেনি, কারণ তার উপরে দাদা আছে, মা আছে, তাদের মতামত জানা জরুরি। তা যখন সব হয়ে গেল, মিটে গেল, তখন বললো চলো আমরা এখান থেকে এগিয়ে যাই, এখানে আর থাকবো না বলে সবাই যখন হাঁটা শুরু করেছে তখন পেছন পেছন হিড়িম্বা আসছে। হিড়িম্বা রাক্ষসী বলা হয়েছে, তার মানে স্বাভাবিক যা দৈহিক বর্ণনা পাওয়া যায় সেটা যে খুব সুদৃশ্য এমন কিছু নয়, কিন্তু তারা অনেক কিছু মায়া বলুন বা অনেক কিছু কায়দা টায়দা জানে, যার ফলে নিজেকে খুব সুন্দর মোহময়ী রূপে উপস্থাপিত করেছে। তা যাই হোক, সেই হিড়িম্বা পেছনে আস্তে আস্তে দেখছে এরা সব চলে যাচ্ছে, আমার কথা কেউ শুনছে না, ভীম গুরুত্ব দিচ্ছে না। তখন তিনি সরাসরি কুন্তীর আশ্রয় প্রার্থী হলেন, হয়ে তিনি ভীমকে প্রতিরূপে লাভ করতে চাইলেন। এতে দেখা যাচ্ছে কুন্তীর হৃদয় সেই বনবাসী রাক্ষসীর প্রতিও স্নেহ মমতায় দ্রবীভূত হলো। একালের আধুনিক প্রগতিশীল সমাজে অনেকেই যখন জাতি বর্ণ নিয়ে মাথা ঘামায়, তখন সেই কোন কালে, সেই আদ্যিকালে কুন্তী অত্যন্ত আধুনিক মনস্কা। তিনি তো হিড়িম্বাকে অনুমতি দিয়েছিলেনই, উপরন্তু ভীম হিড়িম্বার পুত্র রূপে যখন বিকট দর্শন ঘটোৎকচের জন্ম হলো, তখন সেই নাতিকে সাদরে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন তুমি কুরুবংশের সন্তান, রেকগনাইজ করছেন তুমি কুরুবংশের সন্তান, ঠিক বাপের মতোই হয়েছ দেখছি, তুমি আমার বড় নাতি, যখন প্রয়োজন পড়বে তখন সঙ্গে থেকো। কুন্তীর মাতৃত্ব স্নেহ এমনই। আবার এর কিছুকাল পর একচক্রা নগরে তাদের আশ্রয়দাতা দরিদ্র ব্রাহ্মণের সাহায্যার্থে যখন তাকে এগিয়ে আসতে দেখছি, তখনও তার মাতৃত্ব, কর্তব্যবোধ এবং অসামান্য মানসিক শক্তির আকার দেখে বিস্মিত হয়ে যাচ্ছে। সেদিন সকাল থেকেই ব্রাহ্মণের ঘরে কান্নার রোল। এলাকার মাতব্বর বক রাক্ষস নিয়ম করে দিয়েছিল সকলের সুরক্ষার ভার যখন তার ওপর, সে কারণে প্রতিদিন তাকে ভেট দিতে হবে। এই ব্যাপারটা অবশ্য এখনো আছে, একটু অন্য আকারে।
তা এক একদিন এক এক ঘর থেকে গাড়ি ভর্তি করে বিপুল আহার তার কাছে নিয়ে যেতে হবে। সেই গাড়ি শুদ্ধ আহার যে খাবে তাই নয়, যে নিয়ে যাবে তাকে উদরস্থ করবে। ওই দিন ভেট পাঠানোর দায়িত্ব ছিল ওই আশ্রয়দাতা ব্রাহ্মণের। কে যাবে খাবার নিয়ে সেই নিয়ে বাবা মা আর ছেলের মধ্যে চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। সেই সঙ্গে কান্নাকাটি। বাবা বলছে আমি যাব, মা বলছে না আমি যাব, ছেলে বলছে আমি যাব, নানা রকম যুক্তি দিচ্ছে, এইসব হচ্ছে। সেই কান্নার রোল কুন্তির কানে এসে পৌঁছলো। তিনি ভীমকে বললেন, মনে হচ্ছে ব্রাহ্মণের ঘরে আজ কোনো বিপদ হয়েছে। দেখো, আমরা তো অনেকদিন ধরেই দুর্যোধনের অজ্ঞাতসারে এই ব্রাহ্মণের ঘরে নিরাপদে আছি। এর প্রতি আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। যে উপকারীর উপকার করে সেই তো ঠিক ঠিক মানুষ। আমাদের দেখা উচিত কি হয়েছে। আবারও শোনা গেল কান্নার শব্দ। মহর্ষি ব্যাস উপমা দিয়ে বলছেন, ঘরে বাছুর বাঁধা থাকলে তার আর্তচিৎকারে মা গাভী যেমন ব্যাকুল হয়ে ছুটে যায়, কুন্তিও সেইভাবে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। ব্রাহ্মণের ঘরে এসে সব বৃত্তান্ত শুনে কুন্তি বললেন, আমার 5 ছেলে, তাদের একজনই যাবে বকরাক্ষসের কাছে খাবার নিয়ে। শিউরে উঠলেন ওই ব্রাহ্মণ। কুন্তি ভেবে রেখেছিলেন ভীমের কথা, আমরা বুঝতেই পারি। ব্রাহ্মণ শিউরে ওঠার কারণ হচ্ছে এতে অতিথির অমর্যাদা হবে। সৎ ব্রাহ্মণ বোঝাই যাচ্ছে। কুন্তি তাকে আশ্বস্ত করে বললেন, আমার ছেলেকে আপনি ঠিক চেনেন না, সাংঘাতিক শক্তি ওর। ওই উল্টে রাক্ষসকে মেরে চলে আসবে দেখবেন। আপনি ভাববেন না যে আপনার ছেলেদের ওপর আপনার যেমন ভালোবাসা আছে আমার নেই, তা নয়। আমার ছেলেদের উপর যথেষ্ট ভালোবাসা আছে, ওর ওপর আমার কোনো রাগই নেই। আপনি যেমন আপনার ছেলেকে ভালোবাসেন আমিও ভালোবাসি, সুতরাং চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। আদর্শ জননী এমনই হয়, যিনি সন্তানকে সৎ শিক্ষা দান করেন, মানবতার আদর্শে উদ্বুদ্ধ করেন। শুধুমাত্র স্নেহ ভালোবাসা দিয়ে নয়, কিংবা জাগতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার প্রেরণা দানই নয়, তোকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এই শুধু নয়। মায়ের প্রথম কর্তব্য হলো সন্তানকে একজন সুনাগরিক রূপে গড়ে তোলা। সংক্ষেপে ভালোভাবে বললে মানুষ করা। তার হাতেই তো দেশ গঠনের চাবিকাঠি। স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতে পরিবারের কেন্দ্রে থাকেন মা, তিনি আমাদের উচ্চতম আদর্শ। আমরা ভগবানকে বিশ্বজননী বলি, আর গর্ভধারিণী মা হলেন সেই বিশ্বজননীরই প্রতিনিধি। আমরা বলি যে হাত দুটো শিশুকে কোল দেয় তাতেই ভগবানের প্রথম প্রকাশ, বলছেন স্বামী বিবেকানন্দ। দেবী কুন্তী মাতৃত্বের এই দৃষ্টান্ত স্থাপন করছেন। এখানেই শেষ নয়। ভিক্ষা সেরে ফিরে এসে যুধিষ্ঠির গমনোদ্যত ভীমের রকম সকম দেখে বুঝলেন কোথাও শক্তি প্রদর্শনের একটা সুযোগ পেয়েছে। আসলে এইরকম ব্যাপারগুলো ভীম খুব পছন্দ করে। হয়তো মহাভারতে লেখা নেই, হয়তো হাতের আস্তিন টাস্তিন গোটাচ্ছেন, একটু আড়মোড়া ভাঙছেন, এমন কিছু করছেন। যুধিষ্ঠির এগুলো খুব ভালো বুঝতেন। ভীম কখন কোনটা কি করবে তার সব আকার ইঙ্গিত যুধিষ্ঠির ভালো বুঝতেন। বুঝে গেছেন এই একটা কিছু করবে এবার। তা দেখেই তিনি অবাক হয়ে সব বৃত্তান্ত জানতে চাইলেন। বললেন তার মাকে, এ আপনি কি করলেন? অন্যের ছেলেকে বাঁচাতে গিয়ে আপনি নিজের ছেলেকে বিপদের মধ্যে ঠেলে দিলেন। যার বাহুবলের ভরসায় আমরা সকলে নিশ্চিন্তে থাকি এবং ভবিষ্যতে অধিকার পুনরুদ্ধারের আশা রাখি, তাকে আপনি ছেড়ে দিলেন। দুঃখ কষ্ট ভোগ করি কি আপনার বুদ্ধিভ্রংশ হলো? কুন্তী বললেন, না বাবা, আমার বুদ্ধি লোপ পায়নি। ভীমের জন্য তুমি দুশ্চিন্তা করো না যুধিষ্ঠির। যতুগৃহে বা হিড়িম্ব রাক্ষসের আক্রমণের সময় আমি তো দেখেছি ভীমের কি ক্ষমতা। ওর জন্মের পর একবার আমার হাত থেকেও পাথরের ওপর পড়ে গেছিল, দেখলাম ওর কিচ্ছু হলো না, উল্টে পাথরটাই ভেঙে গেল। ওর গায়ে 10,000 হাতির শক্তি। আমি ভেবেচিন্তে ভীমকে পাঠাচ্ছি। আর দেখো, যে উপকার করে কৃতজ্ঞতা বশে তার উপকার তো করতে হয়। এই ব্রাহ্মণ আমাদের এখানে আশ্রয় দিয়েছেন বলেই তো আমরা নিশ্চিন্তে আছি এতদিন।
ব্রাহ্মণ আজ গুরুতর সংকটে পড়েছে, আমরা হলাম ক্ষত্রিয়, আমাদের কর্তব্য তো তাকে সাহায্য করা, এটাই পরম ধর্ম বলে যেন। যুধিষ্ঠির উত্তর দিলেন, আপনি ঠিকই বলেছেন মা। আপনি যখন বলছেন তখন ভীম নিশ্চয়ই রাক্ষসকে বধ করে ফিরে আসবে, তবে ব্রাহ্মণকে বলে দেবেন ব্যাপারটা যেন জানাজানি না হয়, ভীমের পরিচয় যেন কেউ জানতে না পারে। কুন্তী অবশ্য ইতিমধ্যেই ব্রাহ্মণকে বলে দিয়েছেন যে ভীমের কথা বা আমাদের কারো কথা যেন বাইরে প্রকাশ না হয়। এক এক সময় মনে হয় কুন্তির পরিচয়ে কি তিনি পাণ্ডব জননী? না, বরং বলা উচিত পাণ্ডবদের পরিচয়ে যে তারা কুন্তি পুত্র। দেবপুত্রের জন্ম দিলে হয় না, ভেতর থেকে তার দেবত্বকে বার করে আনতে হয়। রাজপ্রাসাদের ভোগবিলাসের মধ্যে এটা সম্ভব নয়। দেখছি তো হস্তিনাপুর রাজবংশে কি হচ্ছে। রাজপ্রাসাদের ভোগবিলাসের মধ্যে কখনো মানুষ হওয়া যায় না। ধুলিমলিন পৃথিবীর মাটিতে নিত্যদিনের সংগ্রামের মধ্যে দিয়েই অর্জিত হয় এই দেবত্ব। কুন্তী ও তার পুত্ররা আন্তরিকভাবে ধর্মনিষ্ঠ বলেই বিপদ সংকুল পরিস্থিতিতেও তাদের কাছে বয়ে নিয়ে আসে মঙ্গলের বার্তা, জাগ্রত করে তাদের অন্তর্নিহিত দেবত্বকে। না হলে যার কথা ছিল রাজপ্রাসাদের ভোগবিলাস ঐশ্বর্যের মধ্যে জীবনটা কাটিয়ে দেওয়া, সেই কুন্তী এখন পরিচয়ে গোপন করে পরাশ্রয়ী হয়ে ভিক্ষান্নে জীবন ধারণ করে চলেছেন দিনের পর দিন। বিবাহের 1 মাস পর থেকেই তিনি পর্বতের পর্ণকুটিরে স্বামীর সঙ্গে তপস্বিনীর বেশে। কখনো দেখছি জতুগৃহের মধ্যে মৃত্যুর পদধ্বনি তোলা আতঙ্কময় পরিবেশে, কখনো ক্লান্ত শরীরে নির্জন অরণ্যে ভূমিশয্যায় রাত্রি যাপন এবং জল খেয়ে ক্ষুধা তৃষ্ণা নিবারণ। আর এখন দরিদ্র ব্রাহ্মণের গৃহে আত্মগোপন করে ভিক্ষুকের জীবন যাপন। কোনো অপরাধ না করেও দাগী অপরাধীদের মতো জীবন যাপন, শাস্তি ভোগ। অথচ তাকে কখনো দুঃখে বিলাপ করতে দেখছি না, অসহায় মানুষের মতো নিজের ভাগ্যকে দোষারোপ করতেও দেখছি না, কিংবা যাদের জন্য তার এমন দুর্গতি তাদের অভিসম্পাত করতেও দেখছি না। কি অসাধারণ ধৈর্য আর সহ্য শক্তি দেবী কুন্তীর! সর্বদা উন্নতশীল, আপন ব্যক্তিত্ব ধর্মজ্ঞানে অটল, কর্তব্য জ্ঞানে অচঞ্চল। কিছুদিনের মধ্যে এক ব্রাহ্মণ অতিথি হয়ে এলেন এই বাড়িতে। তার কাছে কুন্তী এবং পাণ্ডবরা শুনলেন পঞ্চাল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে সেখানকার রাজকন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা। সেখানে রাজারা তো যাচ্ছেই, তেমনি যাচ্ছে সাধারণ মানুষও, ভিক্ষা প্রচুর মিলবে। কুন্তীর ইচ্ছা হলো, অনেকদিন তো এই ব্রাহ্মণের ঘরে থাকা হলো, এবার যাওয়া যাক পঞ্চালে। যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস। তিনিও বললেন দ্রৌপদীর স্বয়ম্বর সভার কথা, উপরন্তু জানালেন দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হওয়ার জন্য দৈব নির্দিষ্ট। তবে কুন্তী ও পাণ্ডবরা এর ঘটনার পর ঘটনা এমন ঘটে গেল, সেই আকস্মিকতায় এটা কতটা মনে রেখেছিলেন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। দ্রৌপদীর কাছে যাওয়ার জন্য তখন স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য সকলে রওনা দিলেন, 1 বছর একচক্রা নগরে কাটিয়ে। সেখানে উপস্থিত হলেন এক কুম্ভকারের গৃহে, সেটি মহর্ষি ব্যাসই ব্যবস্থা করে দিয়েছিলেন। স্বয়ম্বর সভার দিনও 5 ভাই একসঙ্গে বেরিয়েছিলেন ভিক্ষা করতে। পথে লোকের মুখে সভার কথা জানতে পেরে তারা উপস্থিত হন স্বয়ম্বর সভায়। সেদিন তাদের ফিরতে দেরি হচ্ছিল বলে খুব চিন্তা হচ্ছিল কুন্তীর। দুর্যোধন তাদের কোনো বিপদ ঘটালো না তো? অনেক বেলা হয়ে গেল, কারো খাওয়া দাওয়া হলো না। এমন সময় ভীম ও অর্জুন ফিরে এসে সমস্বরে বলে উঠলেন, মা, আমরা ভিক্ষা নিয়ে এসেছি। এমন কথা তারা প্রতিদিনই বলেন, তবে আজ এর মধ্যে একটা রসিকতা আছে। কুন্তী হয়তো পিছন ফিরে কোনো কাজ করছিলেন, প্রতিদিনের মতো এদিনও বললেন যে 5 ভাগ করে নাও। কিন্তু ঘুরে যখন দ্রৌপদীকে দেখলেন তখন তিনি চমকে গেলেন, তার ভুল ভেঙে গেল। অপ্রস্তুত হয়ে বললেন, হায় হায়, আমি কি কষ্টের কথা বলে ফেললাম। তাঁর চিন্তা, একদিকে সত্য রক্ষা,
অন্যদিকে দ্রৌপদীর মর্যাদা রক্ষা। এখনকার যুগের মানুষরা বলবেন, কি একটা সামান্য কথা যেটা না জেনে বলা হয়েছে, তার সত্যতা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? নীতি ধর্মকে এতটা গুরুত্ব দিতে গিয়ে এক সদ্য বিবাহিতা যুবতীর প্রতি যে অবিচার করা হচ্ছে, সেটা কি আমরা দেখব না? আসলে এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলেন কুন্তী। এই মুহূর্তে কি করণীয় সেটা স্থির করতে না পেরে তিনি দ্রৌপদীর হাতটি ধরে এসে দাঁড়ালেন যুধিষ্ঠিরের সামনে। দ্রৌপদীর কাছে এই বার্তা পৌঁছালো, ক্ষত্রিয় পুরুষ হিসেবে অর্জুনের দ্রৌপদীকে স্বয়ম্বরে জিতে আনার মধ্যে যে মান্যতা রয়েছে, সেই মান্যতা রয়েছে নীতি ধর্মের প্রতি দায়বদ্ধতাতেও। তোমার জীবন ইন্দ্রিয় সুখের জন্য নয়, বলছেন স্বামী বিবেকানন্দ। এটাই ভারতবর্ষের চিরাচরিত আদর্শ। সেই আদর্শ অনুসরণ করে চলেছে পাণ্ডব পরিবার। কুন্তী যুধিষ্ঠিরকে বললেন, দেখো, আমি যে কথাটা বলে ফেলেছি সেটা কিভাবে সত্য হতে পারে, এবং দ্রৌপদীরও যাতে ধর্মরক্ষা হয় সেটা তুমি একটু বিচার করে বলো। আজকের মানুষের মধ্যে সত্য রক্ষার গুরুত্ব তেমন না থাকলেও সে যুগে ছিল। মহাভারতের অনেক উদাহরণ আছে। তাছাড়া দ্রৌপদী একজনের বউ হবে না 5 জনের, তাতে কুন্তীর কিছু যায় আসে না। তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধিরও কোনো প্রশ্ন নেই। যুধিষ্ঠির প্রথমে অর্জুনকেই বললেন দ্রৌপদীকে বিবাহ করতে, কারণ তিনি দ্রৌপদীর হাত থেকে বড়মাল্য লাভ করেছেন। কিন্তু অর্জুন নীতি যুক্তি দিয়ে তার অসম্মতি জানালেন। যুধিষ্ঠির লক্ষ্য করলেন তার ভাইরা সকলেই মুগ্ধ দৃষ্টিতে দেখছে দ্রৌপদীকে, আর দ্রৌপদীও সকলের দিকে তাকাচ্ছে। যুধিষ্ঠিরের তখন মনে পড়ল মহর্ষি ব্যাসের সেই ভবিষ্যৎবাণী। জানালেন তার সিদ্ধান্ত, দ্রৌপদী 5 জনেরই পত্নী হবে। ঘরের মধ্যে সমস্যাটার সমাধান হয়ে গেল ঠিকই, কিন্তু এটা মানতে চাইছিলেন না মহারাজ দ্রুপদ। এই নিয়ে দ্রুপদের সঙ্গে যুধিষ্ঠিরের যখন কথা চলছে, তখন যুধিষ্ঠির তার সিদ্ধান্তের পিছনে মাতৃবাক্য রক্ষার যুক্তিটাই দিয়েছিলেন। কিন্তু দ্রুপদ সহমত না হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন কুন্তী। তিনি সেখানে মহর্ষি ব্যাসকে আসতে দেখে খুব আশ্বস্ত হয়ে বললেন, মিথ্যাকে আমার বড় ভয় মহর্ষি, কি করে আমি এই সংকট থেকে মুক্তি পাব? এর থেকে বোঝা যায় কুন্তীর সততা এবং সত্যনিষ্ঠা কোন পর্যায়ের। পরের কাছে যাই হোক, মহর্ষি ব্যাসের কাছে অন্তত কপটতা করা যায় না। পরিষ্কার তিনি বুঝতে পারেন। ব্যাস বুঝলেন কুন্তীর সমস্যাটা। তিনি আশ্বস্ত করে বললেন, কোনো চিন্তা করো না তুমি, মিথ্যা তোমাকে কখনো স্পর্শ করবে না কুন্তী, যা ধর্মসঙ্গত সেটাই হবে। শেষ পর্যন্ত ব্যাসের যুক্তিতে দ্রুপদ ধৃষ্টদ্যুম্ন সহমত হলেন। কি যুক্তি ছিল ব্যাসের সেটা এখন আলোচ্য নয়, মহর্ষি ব্যাস চরিত্র আলোচনার সময় সেটি বিস্তারিত বলেছি। শেষ পর্যন্ত কুন্তীর কথাই রক্ষিত হলো। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হলেন। নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল বিবাহ কার্য। কুন্তী দ্রৌপদীকে আশীর্বাদ করে বললেন, ইন্দ্রের যেমন ইন্দ্রাণী, বশিষ্ঠের যেমন অরুন্ধতী, নারায়ণের সঙ্গে যেমন মা লক্ষ্মী, তুমিও তেমনি তোমার স্বামীদের আদরের পাত্রী হও। আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, পতিব্রতা হও, বীরপুত্রের জননী হও এবং সমস্ত গুণ ও সৌভাগ্যের অধিকারিণী হও। অতিথি, অভ্যাগত, সাধু, বৃদ্ধ গুরুজনদের সেবায় অতিবাহিত হোক তোমার সারা জীবন। এরপরে দুটি গুরুত্বপূর্ণ কথা বললেন কুন্তী। কুরুবংশের পরম্পরা মেনে দীর্ঘকাল তিনি পুত্রদের নিয়ে রাজ্য ছাড়া, কিন্তু তিনি মনে করেন ভবিষ্যতে তার পুত্ররা স্বরাজ্যে অভিষিক্ত হবেই। সেই ভাবনাতেই কুন্তী বললেন, কুরু রাজ্যে তুমি স্বামীদের সঙ্গে রাজ সিংহাসনে অভিষিক্ত হও, আমি আশীর্বাদ করছি। তোমার মহাবীর স্বামীরা সবিক্রমে রাজ্য জয় করে যা আনবে, তুমি সেখান থেকে অশ্বমেধ যজ্ঞে ব্রাহ্মণদের দান করো। আর আজ যেমন বিবাহের পট্টবস্ত্রে সেজে ওঠা তোমাকে অভিনন্দিত করছি, তেমনি তোমার সন্তান হবার পর সৌভাগ্যবতী রূপে আবারও অভিনন্দিত করব। ইতিপূর্বে পাণ্ডবরা কুমোরের গৃহে থাকাকালীন একটি সুন্দর পারিবারিক দৃশ্যের অবতারণা করেছেন মহাভারতের কবি। পাণ্ডবদের ভিক্ষা করে আনা দ্রব্য রান্না করে কুন্তী তার পুত্রবধূ দ্রৌপদীকে বলছেন, তুমি আগে এর অগ্রভাগ তুলে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করো, তারপর ব্রাহ্মণদের কিছু ভিক্ষা দিও। এরপরেও যদি কেউ প্রার্থী হয়ে আসে তাহলে তাদেরও কিছু দিও।
তারপর যেটা থাকবে তাকে দুভাগ করবে, এক ভাগ দেবে ভীমকে, ও খুব খাটে তো, ওকে একটু বেশি দিতে হয়, আর বাকি অর্ধেকটা 6 ভাগ করে তুমি নাও আর আমাদের 5জনকে দাও। মহাভারতকার জানাচ্ছেন শাশুড়ি মায়ের কথাগুলি নববধূর যথাযথ বলেই মনে হলো, তিনি সেরকমই করলেন। কুন্তী এবং পঞ্চপাণ্ডব যে জতুগৃহে মারা যায়নি, এবং দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহ সূত্রে পঞ্চালরাজ দ্রুপদের মতো মহান শক্তিমান রাজার সঙ্গে এবং যদুকুল শিরোমণি কৃষ্ণ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই সংবাদ দ্রুত পৌঁছে গেল হস্তিনাপুরে। ভীষ্ম, দ্রোণ, বিদুরের চাপে ধৃতরাষ্ট্র বাধ্য হলেন পাণ্ডবদের অর্ধরাজ্যরূপে খাণ্ডবপ্রস্থ দান করতে। তাদের পঞ্চাল থেকে সসম্মানে নিয়ে এসে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের হাতে তুলে দিলেন অবাসযোগ্য ভূমি খাণ্ডবপ্রস্থ। কৃষ্ণের সহায়তায় পাণ্ডবরা সেখানে গড়ে তুললেন মর্তলোকের স্বর্গপুরী ইন্দ্রপ্রস্থ। এই প্রথম পাণ্ডবদের পৈতৃক সম্পদ লাভ। দীর্ঘকালের যন্ত্রণাময় জীবনযাপনের শেষে কুন্তী নিশ্চিন্ত হয়ে বসলেন। এবার সানন্দে প্রত্যক্ষ করলেন তার দেবতুল্য পুত্রদের রাজ্য জয়, প্রজাপালন এবং শেষে বিপুল সমারোহে রাজসূয় যজ্ঞ। কুন্তী এবং তার পঞ্চপুত্রের জীবন নিছক রাজসুখ ভোগে কাটিয়ে দেওয়ার জন্য নয়। যদি তাই হতো তবে বলতেই হতো সে জীবন ব্যর্থ। তাদের জীবন এক মহত্তম ব্রতে উৎসর্গিত। তারা কেউ জানেন না যদিও, কিন্তু ঈশ্বর নির্দিষ্ট যন্ত্র হয়ে তাদের অংশ নিতে হবে ঈশ্বরের ধর্ম সংস্থাপন কার্যে। বলাই বাহুল্য, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। দুঃখ বিপদের হোমানলে জীবন আহুতি দিয়ে তারা গড়ে তুলবেন ধর্মরাজ্য। ঈশ্বর যাদের নির্দিষ্ট করে রাখেন তার লীলা সহায়ক রূপে, তাদের 3টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। প্রথমত, তারা হন ঈশ্বরগত প্রাণ। দ্বিতীয়ত, সর্ব অবস্থাতেই তারা সত্য ধর্মের পথে অবিচলিত থাকেন। এবং তৃতীয়ত, তাদের জীবনে সুখ ভোগের চেয়ে দুঃখ ভোগ অনেক বেশি হয়। এতটাই বেশি হয় যে সাধারণ মানুষ বলতে বাধ্য হয় যারা সৎ ও ধার্মিক তারাই বেশি দুঃখ যন্ত্রণা ভোগ করে। আসলে মানুষ বোঝে না যে দুঃখ আসলে ভগবানের দয়ার দান। কারণ দুঃখের আগুনে দগ্ধ হয়েই সৎ মানুষ নিখাদ সোনায় পরিণত হয়, ঈশ্বরের লোকশিক্ষার আধার হয়ে ওঠে। কুন্তী এবং পাণ্ডবরা ঠিক তেমনি। যুগে যুগে এমন মানুষদের নিয়েই তো ভগবানের ধর্ম সংস্থাপন কার্য। পরবর্তী ইতিহাস আমাদের সকলের জানা। পাণ্ডবদের বিপুল ঐশ্বর্য দেখে দুর্যোধনের ঈর্ষা, শকুনির পরামর্শে এবং ধৃতরাষ্ট্রের সম্মতিতে সেই ভয়ঙ্কর পাশা খেলার আয়োজন। খেলার ছলে অন্যায়ভাবে পাণ্ডবদের সর্বস্ব হরণ, দ্রৌপদীর অপমান এবং শেষে 13 বছরের জন্য অরণ্যে নির্বাসন। মহাভারতে সেভাবে উল্লেখ না থাকলেও ঘটনা পরম্পরায় আমরা অনুমান করতে পারি যে কুন্তী পুত্র ও পুত্রবধূদের সঙ্গে ইন্দ্রপ্রস্থ থেকে এসেছিলেন হস্তিনাপুরে। পাশা খেলার সময় তিনি হস্তিনাপুরেরই কোনো এক ঘরে ছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সমস্ত খবর পাচ্ছিলেন না। সব শেষ হয়ে যাওয়ার পর পাণ্ডবরা যখন বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, হয়তো তখনই দুঃসংবাদটি পেয়েছেন। অবাক হয়ে ভেবেছেন হস্তিনাপুর রাজবংশের কি বিরাট অধঃপতন। এখান থেকে তার প্রতি যে অতীতে বঞ্চনা করা হয়েছিল, তার পুত্রবধূর সঙ্গেও সেটা করা হলো, এবং আরো নির্মম ভাবে করা হলো। বোধ করি তিনিও পুত্রদের সঙ্গে বনগমনের জন্য প্রস্তুত হচ্ছিলেন, কেননা এই বিষাক্ত পরিবেশে তো একদণ্ড থাকা যায় না। বিদুর একমাত্র বুঝেছিলেন এই বৃদ্ধা জননীর পক্ষে দীর্ঘ বনবাসের জীবন অত্যন্ত কষ্টদায়ক হবে। তাই সভায় সকলের সামনেই তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন তাদের মা তার বাড়িতেই থাকবেন। সবচেয়ে আশ্চর্য লাগে এই পুরো সময়টা কুন্তীর পাশে গান্ধারীর অনুপস্থিতি দেখে। কুন্তীর দুঃখের দিনে তার পাশে গান্ধারীর থাকাটা খুব কাঙ্ক্ষিত ছিল। আমাদের বিভিন্ন সিরিয়ালে যাই দেখানো হোক না কেন, মহর্ষি ব্যাস রচিত সংস্কৃত মহাভারতে এমন কোনো তথ্য নেই যে গান্ধারী এসে কুন্তীর পাশে সমবেদনার হাত রেখেছেন। না, এমন কোনো তথ্য নেই। কুন্তীর কাছে বিদায় নিতে প্রথমে এলেন দ্রৌপদী, কাঁদতে কাঁদতে, বেদনায় মুহ্যমান হয়ে।
যে অশ্রুকে এতক্ষণ সংযত করে রেখেছিলেন কুন্তী, এবার তা বাঁধ ভাঙা প্লাবনের মতো ভাসিয়ে দিল তার বক্ষ। দ্রৌপদীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন কুন্তী। দুঃখজনক প্রসঙ্গকে টেনে এনে তিনি দ্রৌপদীর অন্তর যন্ত্রণাকে আর বাড়ালেন না, বরং স্নেহের সুরে পরম শান্তনু আত্মবিশ্বাসের অভয়বাণী শুনিয়ে দ্রৌপদীকে স্থিত করলেন আত্মমর্যাদা বোধে। ক্ষত্রিয় রমণী বোঝেন অপর ক্ষত্রিয় রমণীর মর্যাদা। কুন্তী বললেন, তুমি শোক করো না দ্রৌপদী। যারা সতীসাধ্যী, বিপদের দিনে তাদের মধ্যে কখনো বিকার আসে না। তোমার স্বভাবটি যেমন সুন্দর, তেমনি তুমি জানো সমস্ত সদাচার এবং ধর্ম। তোমার স্বামীদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে সেই নিয়ে আমার কিচ্ছু বলার নেই। শুধু আমার সহদেবটার দিকে একটু নজর দিও, ওর যেন কোনো কষ্ট না হয়। দিকে আর তুমি তোমার গুণে পিতৃকুলের মতো শ্বশুরকুলকেও অলঙ্কৃত করে রেখেছ। দৃষ্টিপাত মাত্র দিয়ে তুমি কৌরবদের দগ্ধ করে দেয়নি, সে তো ওদের ভাগ্য। তোমার ধর্মই তোমাকে সব সময় রক্ষা করবে। শীঘ্রই ভালো দিন আসছে তোমার। দ্রৌপদীকে বিদায় দিতে গৃহদ্বার পর্যন্ত এসে থমকে দাঁড়ালেন কুন্তী। যা তিনি কখনো ভাবেননি, এবার সেটাই প্রত্যক্ষ করতে হলো। দেখলেন তার প্রিয় পুত্ররা সমস্ত আভরণ অলংকার ছেড়ে মৃগচর্ম ধারণ করে বিদায় নিতে এসেছেন তার কাছে। বিষাদের ছায়া তাদের সর্বাঙ্গে, শাস্ত্রু নয়নে তাদের কাছে টেনে নিয়ে কুন্তী বললেন, যারা চিরকাল ধর্মপথে চলেছে, যাগযজ্ঞে নিরত থেকেছে, কখনো কারো সঙ্গে অসৎ আচরণ করেনি, ঈশ্বর অনুরাগী উদার চেতা, তাদের এমন বিপদ হলো? কারো অভিশাপে এমন হলো নাকি আমারই কপাল দোষ? তোমরা কিভাবে দুর্গম অরণ্যে এত কাল না খেয়ে না দিয়ে থাকবে? আমি যদি আগে জানতাম তোমাদের এমন অবস্থায় পড়তে হবে, তাহলে তোমাদের পিতার মৃত্যুর পর এখানে আসতামই না। তোমাদের পিতা আর মাদ্রি ধন্য, এ দৃশ্য তাদের আর দেখতে হলো না। আমার আর সেই পুণ্য কোথায়? জীবনের প্রতি মোহতেই আমার এই অবস্থা হলো। ধিক আমাকে! কত কষ্ট করে আমি তোমাদের লাভ করেছিলাম, এখন কিভাবে থাকবো তোমাদের ছেড়ে? আমিও যাব তোমাদের সঙ্গে। দ্রৌপদী, তুমি আমাকে না নিয়ে যেও না। মায়ের মন সবসময় চায় সন্তানের যেন কখনো দুঃখ বিপদ না আসে, চায় বুকে আগলে করে রাখতে। কিন্তু রাজার কঠোর অনুশাসন যে তার চেয়েও শক্তিমান। অধর্মের পৃষ্ঠপোষক রাজদণ্ডের নিগড়ে পড়ে হাহাকার করে ওঠে মাতৃ হৃদয়। বিধাতার কি চোখ নেই? আমার কপালে কি মৃত্যুও লেখা নেই? হে কৃষ্ণ, তুমি কোথায়? কেন আমাদের রক্ষা করছো না? আমার ছেলেরা সকলে ধর্মপরায়ণ চরিত্রবান, এই শাস্তি তো ওদের প্রাপ্য নয়। তুমি তাদের দয়া করো কৃষ্ণ। সভায় তো ভীষ্ম, দ্রোণ, কৃপ সকলেই ছিলেন, তা সত্ত্বেও এমন বিপদ ঘটলো কি করে? সামলানো যাচ্ছিল না কুন্তীকে। পুত্ররা মুখ নিচু করে কোন রকমে কান্না চেপে রেখে বেরিয়ে যাচ্ছিলেন একে একে। শেষে সহদেবও যখন চলে যাচ্ছেন, তখন তাকে বুকে টেনে নিয়ে কুন্তী কাঁদতে কাঁদতে বললেন, তুমি অন্তত যেও না সহদেব। তুমি যে আমার প্রাণের চেয়েও প্রিয়। সত্য রক্ষা করতে তোমার দাদারা বনে যাচ্ছে, যাক, তুমি আমার কাছে থাকো। জননীর বুক ফাটা কান্না ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকলো চতুর্দিকে। তার দুঃখে আজ যেন সারা জগৎটাই কাঁদছে, তেমনি বর্ণনা দিয়েছেন মহর্ষি ব্যাস। সাধারণ মানুষের মুখে মুখে শুধু তার আর পাণ্ডবদের কথা। কোন কোন মহাভারতীয় সংস্করণে পাচ্ছি জনসাধারণ নিজেদের মধ্যে আলোচনা করে বলছে, ছেলেরা খারাপ হলেও তাদের দুঃখ কোনো মাই যেখানে সহ্য করতে পারে না, সেখানে পাণ্ডবদের মতো ত্রিলোক বিজয়ী পুত্র যার, তিনি কেমন করে এত বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করবেন? এই যে অসম্ভব। দেবী কুন্তী আজ যে কথা বলতে পারছেন, বলতে হবে তার ধৈর্য অসীম। বাস্তবিক তাই। সাধারণ মানুষের কাছে যা অসম্ভব, ক্ষত্রিয় রমণীর কাছে সেটা কষ্টসাধ্য হলেও অসাধ্য নয়। যত তিনি তার দুঃখ বেদনাকে মনের মধ্যে সংযত করে রাখার চেষ্টা করছেন, ততই তার ক্ষত্রিয় শোণিতে জ্বলে উঠছে প্রতিবাদের আগুন। এই আগুনকে সমীহ করতে হয়েছে ভীষ্ম, দ্রোণের মতো মহাবীরদেরও। পাণ্ডবদের বনবাসের 13টা বছরে আমরা কোনো সংবাদ পাই না কুন্তীর।
অনুমান করতে পারি বিদুরের ধর্মশীলা পত্নী তার দেখভাল ঠিক মতোই করেছেন। তবে এটা জানা যায় তিনি মাঝে মাঝেই পেয়েছেন পাণ্ডবদের অরণ্যবাস আর তীর্থ পর্যটনের সংবাদ। সম্ভবত বিদুরী তাকে এই সমস্ত সংবাদ জানিয়েছেন, আশ্বস্ত করেছেন। তবে রাজবাড়ি থেকে কেউ যে তার কাছে এসেছে বা তার খবর নিয়েছে এমন সংবাদ সারা মহাভারতে কোথাও খুঁজে পাওয়া যায় না। কুন্তির এই দুঃখময় কালের সংবাদ দুর্যোধনের কাছে ছিল, সেটা পরবর্তীকালে পাণ্ডবদের কাছে প্রেরিত দূত উলুকের মাধ্যমে আমরা জানতে পারি। প্রশ্ন জাগে মনে, কুন্তির সংবাদ দুর্যোধন রাখেন আর ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী রাখেন না? কিন্তু এ ব্যাপারে মহাভারতের কবি নিরুত্তর। কুন্তির কথা মহাভারতের কবি জানাচ্ছেন তখন বনবাস শেষে কৌরব পাণ্ডবদের মধ্যে বিরোধ মেটাতে শান্তি প্রস্তাব নিয়ে কৃষ্ণ আসছেন হস্তিনাপুরে। কৃষ্ণ কুরুবংশের রাজকীয় আয়োজন ত্যাগ করে এক রাতের জন্য আশ্রয় গ্রহণ করেছিলেন বিদুরের গৃহে। তিনি বিদুরের কাছে এসে দেখা করেন তার পিসিমা কুন্তির সঙ্গে। অনেকটা সময় সেখানে কাটান। ঘরে প্রবেশ করেই তিনি দেখেন পিসিমা শুকনো মুখে বসে আছেন। তাকে দেখা মাত্র দু চোখ জলে ভরে আসে। কৃষ্ণ সম্পর্কে তার ভাই অবশ্যই, কিন্তু কুন্তি কৃষ্ণকে দেখেন আপন পুত্রের একাত্মতায়। উপরন্তু কৃষ্ণের স্বরূপ সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। তাই এতকালের জমে থাকা দুঃখ অভিমান কৃষ্ণের কাছেই উজাড় করে দিলেন কুন্তি। যা আর কাউকে বলা যায় না তা এক কৃষ্ণকেই বলা যায় অকপটে। কৃষ্ণ বোঝেন তার পিসিমার যন্ত্রণাটা, তাই ধৈর্য ধরে সমান অনুভূতিতে শুনে যান। এই পর্বে কুন্তি অনেক কথা বলেছেন, ভেবেছেন এবং একটি আশ্চর্যজনক কাজও করেছেন। তার এই সমস্ত কিছুর মধ্যে যে ভাবটি বেরিয়ে আসে তা হলো তার মাতৃত্ব। তবে প্রাথমিকভাবে এই মাতৃত্বকে আমাদের খুব পরিচিত মনে হলেও ক্রমশ দেখতে পাবো এই আসলে ক্ষত্রিয় নারীর মাতৃত্ব, আমাদের বাংলা মায়ের মতো স্নেহ কোমল মাতৃত্ব নয়। আর সে কারণেই আমরা কুন্তিকে বিশেষিত করতে পারি মহাভারতের জননী রূপে। প্রিয় কৃষ্ণকে দেখার প্রথম প্রতিক্রিয়ায় আমরা কুন্তির মধ্যে সেই চেনা মাতৃত্বকে দেখি, যিনি প্রায় হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ছেলেদের কথা জানতে চেয়েছেন, তাদের দুঃখে কাতর হয়েছেন। এমন ভাবে বলছেন যেন মনে হয় তার ছেলেরা খুব ছোট। মায়ের কাছে ছেলেরা অবশ্য সবসময় ছোটই হয়। প্রত্যেক পুত্রের কথা তিনি আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করেছেন, তাদের বৈশিষ্ট্যগুলি পর্যন্ত উল্লেখ করে। সবার শেষে যখন দ্রৌপদীর কথা এসেছে তখন আবেগে বিহ্বল হয়ে পড়েছেন কুন্তি। বলেছেন, আমার বেশি প্রিয় হলো দ্রৌপদী, রূপে গুণে তার তুল্য কেউ আছে নাকি? সদা সত্যবাদী দ্রৌপদী এমনই পতিব্রতা যে স্বামীদের সঙ্গে বনবাসের দুঃখময় জীবনটাকে বেছে নিল। এ কি কম কথা? আমি যা কিছু ভালো পেতাম সব ওকেই দিতাম। তার অগ্নিতুল্য পাঁচটা স্বামী থাকতেও কি চরম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে ওকে। ক্রোধী, লোভী, দুর্যোধন, দুঃশাসন কি জঘন্য আচরণটাই না করলো ওর সঙ্গে। সেখানে বয়োজ্যেষ্ঠরা তো সবাই ছিলেন, কেউ কিছু বললেন না। একমাত্র বিদুরী প্রতিবাদ করেছিলেন। মানুষ কি আর অর্থে বা বিদ্যায় বড় হয়? মানুষ বড় হয় আচরণে। দুর্যোধন আমার ছেলেদের বনে পাঠিয়েছে বলে আমি দুঃখ পেয়েছি ঠিকই, কিন্তু দ্রৌপদীর অপমানটা আমি কিছুতেই ভুলতে পারছি না কৃষ্ণ। কুন্তি এবার বলছেন তার নিজের দুর্ভাগ্যের কথা, যা তিনি কোনোদিনও কারো কাছে বলেননি, বলার মতো লোক পাননি বলে। আজ বলছেন সেই দুঃখের কথা দুঃখহারী কৃষ্ণের কাছে। আমি দুর্যোধনকে আর কি দোষ দেব? দোষ দিলে তো আমার পিতাকেই দিতে হয়। যখন আমি ছোট ছিলাম, খেলনা নিয়ে খেলতাম, তখন আমাকে তিনি দান করে দিলেন তার বন্ধু কুন্তি ভোজের হাতে, যেন আমি একটা টাকার থলে। শুধু আমার পিতা নন, আমাকে বঞ্চনা করেছেন আমার ভাসুরও, অর্থাৎ ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রকেও বোঝাচ্ছেন। ভীষ্ম শ্বশুর আর ভাসুর হচ্ছেন ধৃতরাষ্ট্র। এই দুঃখের জীবন বয়ে বেড়ানোয় কি লাভ বলো কৃষ্ণ? তবে যুদ্ধ বাঁধলে দুর্যোধনরা আমার ছেলেদের সঙ্গে পেরে উঠবে না। অর্জুনের জন্মের পর যে দৈববাণী হয়েছিল সারা পৃথিবীও জয় করবে এবং ওর যশ স্বর্গকেও স্পর্শ করবে, সেটা আমি বিশ্বাস করি।
এখন আর অশ্রুজল নেই, কণ্ঠস্বরে সেই কাতরতাও নেই। তার মধ্য থেকে বেরিয়ে আসছে ক্ষত্রিয় জননীর তেজ। কৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এলেও সকলে অনুমান করতে পারছেন কি ঘটতে চলেছে। আসন্ন ধ্বংসের করাল ছায়া বিস্তৃত হয়েছে সর্বত্র। মহাভারতের কবি দেখাচ্ছেন সেই ধ্বংসের আগুন চাপা আছে কোথায়। কুরুক্ষেত্রের সমর সম্ভারের মধ্যে নয়, উভয় পক্ষের রণহুঙ্কারের মধ্যেও নয়, কিংবা দুর্যোধন ভীমের আক্রোশেও নয়। সে আগুন সবার অলক্ষ্যে জ্বলছে এক বিধবা মায়ের বুকে। সমস্ত সংঘাত থেকে দূরে কুন্তী এক অগ্নি শিখার মতো জ্বলছেন নিভৃতে। সে নির্জন শিখার আলো আজ প্রত্যক্ষ করছেন কুরুক্ষেত্রের নায়ক কৃষ্ণ। বিদুরের কাছ থেকে আগেই কুন্তী শুনেছেন কৃষ্ণ যে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছেন তার মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা। নানাভাবে দুর্যোধনকে বুঝিয়েও যদি পাণ্ডবদের রাজ্য ঐশ্বর্য ফেরত পাওয়া না যায়, তাহলে 5খানি গ্রাম পেলেও পাণ্ডবরা যুদ্ধের উদ্যোগ থেকে পিছিয়ে আসবে। এই মত শুধু যুধিষ্ঠিরের নয়, কৃষ্ণেরও। উপরন্তু যুধিষ্ঠির অর্জুন তো বটেই, ভীমের মতো একরোখা প্রতিশোধ স্পৃহ মানুষও কৃষ্ণকে বলেছিলেন যুদ্ধ যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট হতে। যদিও ইতিপূর্বে ধৃতরাষ্ট্রের দূত রূপে আগত সঞ্জয়কে যুধিষ্ঠিরের মতো শান্তিকামী মানুষও চড়া সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের অপহৃত রাজ্যপাট ফেরত দিতেই হবে, এবং সে সংবাদ বিদুর মারফত কুন্তী পেয়েও থাকতে পারেন। আসলে পঞ্চ পাণ্ডব এবং তাদের শুভানুধ্যায়ী সকলে আশা করছিলেন তাদের কড়া কথায় ধৃতরাষ্ট্র দুর্যোধন পিছু হটবে, তাদের প্রাপ্য অংশ ফেরত দিয়ে দেবে। কিন্তু যখন দেখা গেল দুর্যোধন জেদ ধরে বসে আছে, কিছুই ফেরত দেওয়া হবে না, তখন যুদ্ধ ভিন্ন আর কোনো উপায় রইল না। লক্ষ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধকে এড়ানোর জন্যই কৃষ্ণকে পাঠানো হয়েছিল, এবং কৃষ্ণই স্বেচ্ছায় এই শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে আসার কথা বলেছিলেন। হস্তিনাপুরে তিনি এসেছিলেন শান্তি প্রস্তাব নিয়ে, যাতে দুর্যোধনকে বুঝিয়ে শান্ত করা যায়। আর এই জায়গাতেই আপত্তি কুন্তীর, যেমন আপত্তি দ্রৌপদীরও। এর কারণটা খুব স্পষ্ট এবং স্বাভাবিক। সে হলো দ্রৌপদীর প্রতি কৌরবদের ঘৃণ্য কদর্য আচরণ। উপরন্তু কুন্তী দেখেছেন হস্তিনাপুর রাজবাড়ি থেকে চিরটা কাল তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যাও বা দেয়া হয়েছিল একটা অবাসযোগ্য অনুর্বর ভূমি খান্ডপ্রস্থ, সেটাও কেড়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে। তাই আর ভিক্ষার ঝুলি নিয়ে তাদের কাছে অনুগ্রহ প্রার্থনা নয়, অপহৃত রাজ্য ফেরত নিতে হবে আপন অধিকারে, প্রয়োজনে যুদ্ধ করেও। ক্ষত্রিয় রমণী কুন্তী ঘৃণা করেন ক্লীবতাকে, নিশ্চেষ্টতাকে, জ্বলে ওঠেন প্রচন্ড তেজে। কুন্তীকে বলতে থাকেন, তুমি যুধিষ্ঠিরকে বলো তার ধর্মের হানি হচ্ছে। যে নারী অন্যের আশ্রয় থেকে জীবন ধারণ করে তার জীবনটাই বৃথা। তুমি ভীম আর অর্জুনকে বলো ক্ষত্রিয় রমণী যে কারণে সন্তানের জন্ম দেয় তা প্রকাশের সময় এসে গেছে। এই সময়টা যদি অযথা নষ্ট করো তবে লোক সমাজে তোমরা ধিক্কৃত হবে, আমিও ত্যাগ করব তোমাদের। নকুল সহদেবকে বলো বিক্রম প্রকাশ করে স্বাধিকার অর্জন করতে, তাতে যদি প্রাণ যায় তো যাক। এই হলো ভারতীয় নারীর প্রকৃত স্বরূপ, যা সমৃদ্ধ করেছে ভারতবর্ষের ইতিহাসকে। কুন্তীর অগ্নিময় বাণীতে এবার লাগলো অগ্নিকন্যার তেজ। তার অপমান কুন্তীকে এতটাই আহত করেছে যে তিনি দুর্যোধন দুঃশাসনের সঙ্গে আপন পুত্র কর্ণকেও অভিযুক্ত করতে ছাড়লেন না। ন্যায় ধর্মের ক্ষেত্রে তিনি আপোষহীন। কুন্তী বলে চললেন, কৃষ্ণ, অর্জুনকে তুমি বলো দ্রৌপদী ঠিক পথেই চলেছে, ঠিক কথা বলেছে। দ্রৌপদীকে সভায় টেনে এনে কর্ণ আর দুঃশাসন তাকে কি জঘন্য কথা বলেছিল সেটা যেন সে ভুলে না যায়। কি দুর্ভাগ্য, সেদিন দ্রৌপদী তার সহায় রূপে তার পাশে কাউকে পেল না। পুত্রদের রাজ্যহরণ বা বনবাসে যা দুঃখ পেয়েছি তার চেয়ে ঢের বেশি পেয়েছি দ্রৌপদীর অপমানে। দুর্যোধন দেখুক ভীম তার কি পরিণতি করে। শত্রুতার গন্ধ পেলে তাকে সমূলে ধ্বংস না করে শান্ত হয় না ভীম। বোঝাই যাচ্ছে কৌরবদের অন্যায় অধর্ম আচরণের প্রতিরোধে প্রকারান্তরে যুদ্ধই চাইছেন কুন্তী। কৃষ্ণ কুন্তীকে আশ্বস্ত করে বললেন, তুমি দুঃখ করো না পিসিমা,
তোমার মতো নারী এই জগতে আর কে আছে? তুমি রাজার ঘরে জন্মেছ, বিয়ের পর আর এক রাজার ঘরেই এসেছ। তুমি যেমন বীরের পত্নী, তেমনি বীরের জননীয়। কত গুণ তোমার মধ্যে! তুমি তোমার পুত্র আর পুত্রবধূদের জন্য চিন্তা করো না। তারা যথার্থ ক্ষত্রিয়ের মতোই নিদ্রা আলস্য ভোগ সুখ ত্যাগ করে বীরের মতো জীবন ধারণ করে রয়েছে। তুমি শীঘ্রই দেখতে পাবে তোমার ছেলেরা শত্রু সংহার করে তোমার কাছে ফিরে এসেছে। কুন্তী এবার শান্ত কণ্ঠে বললেন, মহাবীর মধুসূদন, আমার ছেলেদের পক্ষে যেটা ভালো হবে, যা করলে মঙ্গল হবে, ধর্মের হানি বা ছল না করে তুমি সেটাই করো। তোমার সত্যপরায়ণতা এবং বংশমর্যাদার কথা আমি জানি। তোমার বুদ্ধি, বিক্রম, কর্মপরিকল্পনা এবং বন্ধুকৃত্যের কথাও জানি। তুমি আমাদের কাছে ধর্মস্বরূপ। তুমিই সত্য, তুমিই রক্ষাকর্তা। এই জগতের সবকিছু তোমাতেই। কৌরব পাণ্ডব শুধু নয়, এই সারা জগতের গতি তো তুমিই। আমরা জানি শান্তি প্রতিষ্ঠায় কৃষ্ণের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গিয়েছিল। অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল যুদ্ধ। হস্তিনাপুর ছেড়ে পাণ্ডবদের কাছে ফিরে যাওয়ার আগে কৃষ্ণ আবার এলেন কুন্তীর সঙ্গে দেখা করতে। জেনে নিতে চাইলেন পুত্রদের প্রতি মায়ের কি বার্তা। কুন্তী আজ অনল গর্ভা, দৃষ্টিতে ক্ষত্রিয়ের তেজ বহ্নি, কণ্ঠস্বর যেন মুক্ত কৃপান। পুত্রদের মধ্যে যাতে বিন্দুমাত্র দুর্বলতা না আসে, যুদ্ধ নিয়ে দ্বিধা সংশয় না আসে, সব সময় উন্নত শির হয়ে ক্ষত্রিয় ধর্ম পালনে তৎপর হতে পারে, তার জন্য কুন্তীর কণ্ঠে আজ মহাজাগরণের গান। পরাধীনতা আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না তার। কুন্তী বললেন, কৃষ্ণ, তুমি গিয়ে ধর্মাত্মা যুধিষ্ঠিরকে বলো তার ধর্মের হানি হচ্ছে। ব্রাহ্মণের মতো দিনরাত বেদ পাঠ করে যাওয়ায় তার ক্ষত্রিয় বুদ্ধি নষ্ট হয়ে গেছে। সে যেন স্বধর্ম পালন করে। নিজের বাহুবলের ওপর নির্ভর করেই ক্ষত্রিয়রা জীবিকা নির্বাহ করে। রাজা যদি সঠিকভাবে দণ্ডনীতি প্রয়োগ করে ন্যায়ের পথে চলে, তবে জগতে সত্য যুগের আবির্ভাব হয়। না হলে রাজার পাপে রাজ্য নষ্ট হয়। পুত্র, তুমি রাজ ধর্ম পালন করো। যে বুদ্ধিতে তুমি যুদ্ধ ছেড়ে শান্তি লাভ করতে চাইছো, সেই বুদ্ধি তোমার কাছে আমি বা তোমার পিতৃ পিতামহ কেউ কোনোদিনও আশা করিনি। আমি সব সময় আশীর্বাদ করেছি যে তুমি যজ্ঞ দান তপস্যার পাশাপাশি বীরত্ব, তেজ এবং শক্তি লাভ করো। এটা তোমার ধর্ম বলে মনে হোক বা না হোক, এটাই তোমায় পালন করতে হবে, কারণ এ তোমার স্বধর্ম। পালন করলে স্বর্গ, না করলে নরকবাস। যুধিষ্ঠির, তুমি তোমার পৈতৃক রাজ্য হারিয়েছ। সাম দান ভেদ দণ্ডনীতি প্রয়োগ করে তুমি তা পুনরুদ্ধার করো। তোমাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করেছি, আজ আমাকে অন্যের ঘরে দিন কাটাতে হচ্ছে। এর চেয়ে যন্ত্রণার আর কি আছে? তুমি ধর্মযুদ্ধে অবতীর্ণ হও। দুঃখে কাতর হয়ে তোমার বাপ ঠাকুরদার নাম ডুবিও না। যুদ্ধস্থ রাজধর্মেন মা নিমজ্জি পিতামহান। রাজ্যহারা প্রতারিত পুত্রদের মধ্যে আদর্শ কর্তব্যবোধের প্রেরণা সঞ্চার করতে কুন্তী এবার বিবৃত করলেন ক্ষত্রিয় রমণী বিদুলার অগ্নিময় কাহিনী, যার পূর্ণ প্রতিচ্ছবি কুন্তীর মধ্যেই এখন স্পষ্ট প্রকাশিত। বিদুলার পুত্র সঞ্জয় যুদ্ধে পরাজিত হয়ে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় ঘরের মধ্যে লুকিয়েছিল। ভীরুতা, ক্লীবতা এবং হীন তামসিকতা আচ্ছন্ন করেছিল তাকে। তার এই নির্বীর্যতা দেখে ক্রুদ্ধ জননী বিদুলা কঠোর বাক্যবাণে তাকে বিদ্ধ করে তার মধ্যে জাগ্রত করেছিলেন অগ্নিময় আত্মবিশ্বাস। মৃত্যুর মুখোমুখি হতে তিনি পুত্র সঞ্জয়কে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রণভূমিতে। বিদুলার সেই অগ্নিবর্ষী বাণীকে সকণ্ঠে ধারণ করে কুন্তী যুদ্ধের জন্য অনুপ্রাণিত করলেন পুত্রদের। মা ধুমায় জলাত্যন্ত মাক্রম্য জহি শত্রবান, জলম মূর্ধয়ে পড়ে থেকো না পুত্র, জ্বলে ওঠো প্রবল বেগে, আক্রমণ করে সংহার করো শত্রুদের, তাদের মাথায় পড়ে জ্বলতে থাকো দারুণ তেজে। পরাধীন ভারতবাসীর হীরমন্যতা ও কাপুরুষতাকে দূর করতে স্বামী বিবেকানন্দ একদিন গর্জে উঠেছিলেন এইভাবে। ধর্মকথা শুনতে আগত যুবকদের অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেছিলেন, পরাধীন জাতির কোনো ধর্ম নেই। তোদের এখন একমাত্র ধর্ম হচ্ছে মানুষের শক্তি লাভ করে আগে পরশ অপহরণকারীকে
দেশ থেকে দূর করা। ধর্মের শেষ কথা ভগবান লাভ, কিন্তু তার দুর্বল হৃদয়ে হতাশাগ্রস্ত মানুষের জন্য নয়। আগে চাই নিজের ওপর বিশ্বাস এবং অন্তর্নিহিত শক্তির জাগরণ। তারই পথ বেয়ে আসবে প্রথমে রাজনৈতিক স্বাধীনতা, ক্রমে অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা। প্রাথমিক চাহিদা পূর্ণ হলে তবেই মানুষ জীবনের উচ্চতর আদর্শের প্রতি আগ্রহ অনুভব করে। কুন্তিও তাই মনে করেছিলেন। তার পুত্ররা যতই উন্নত মানবীয় গুণে অধিষ্ঠিত থাকুন না কেন, পরের অনুগ্রহে হীন দুর্বলের মতো জীবন ধারণ কখনো অভিপ্রেত নয়। বজ্র দৃঢ় কণ্ঠে কথা বলছেন কুন্তী। সারা কক্ষ জুড়ে পরিব্যাপ্ত তেজস্বিনী নারীর নির্মোহ কণ্ঠস্বর। কিছুদিন পরেই যিনি যুদ্ধক্ষেত্রে মহাবীর অর্জুনের হৃত চৈতন্যকে পুনরুদ্ধার করবেন, সেই শ্রীকৃষ্ণ এখন নির্বাক শ্রোতা। বোধ করি তিনিও উদ্দীপ্ত হয়েছেন কুন্তীর বজ্রভাষণে। যখন ফিরে যাচ্ছেন তখন তার গমনেও দেখছি সিংহের দীপ্তি। কুন্তী দেখালেন, মা মানেই একজন কোমল হৃদয়া নারী মাত্র নন, বরং সন্তানের কল্যাণের জন্য তিনি প্রয়োজনে রুদ্রাণী রূপেও আবির্ভূত হতে পারেন। বস্তুত মায়ের স্নেহ এবং শাসনের ওপরেই নির্ভর করে মানব জীবনের গতি প্রকৃতি। যখন মনে হয় জীবনের নানা ঘাত প্রতিঘাতে ক্লান্ত বিধ্বস্ত হতে হতে সমস্ত জগৎটাই শূন্য, সহায়হীন, নির্মম, তখন মায়ের আঁচলখানাই হয়ে ওঠে সন্তানের পরম নিশ্চিন্ত আশ্রয়। পুনরায় নতুন উদ্যমে জীবন যুদ্ধে অগ্রসর হতে সমস্ত শক্তি, সাহস ও প্রেরণাস্থল হয়ে ওঠে মায়ের ওই অভয় হস্তখানি। মাতৃত্বের এইখানেই পূর্ণ বিকাশ। কুন্তীর মধ্যে আমরা একই সঙ্গে লক্ষ্য করি সেই শাশ্বত মাতৃত্বকে, যিনি একাধারে যশোদা এবং বিদুলা। গীতা মুখে কৃষ্ণের সেই আত্মজাগরণের মহাবাণী উদ্ঘোষিত হওয়ার আগেই আমরা সবিস্ময়ে লক্ষ্য করছি নিজের স্নেহের সন্তানকে মগ্ন চৈতন্য থেকে উত্থিত করতে কি কঠোর ভাষায় প্রেরণা দিয়েছেন কুন্তী। শ্রীকৃষ্ণের শ্রীমুখ উচ্চারিত সেই ক্লৈব্যং মাস্মগম পার্থ কিংবা উদ্ধরেত আত্মনা আত্মনয়নের তুলনায় কম বিস্ফোরক নয় কুন্তীর মুখে উচ্চারিত উত্তিষ্ঠ হে কাপুরুষ, মা সাপসি শত্রু নির্জিত কিংবা মা মধ্যে মা জঘন্যে ত্বং মাধব হুস্তিষ্ঠ গর্জিত রাগ্নেয় আহ্বান। আর এই কারণেই ভীষ্ম এবং দ্রোণ দুর্যোধনকে বলেছিলেন, কুন্তীর সমস্ত কথাই যথার্থ, ধর্মসঙ্গত, অতি উত্তম এবং অতীব ভীষণ। যুদ্ধের পরিণাম যে ভয়াবহ হবে তা ক্ষত্রিয় রমণী কুন্তী ভালোই বোঝেন। এও বোঝেন যুদ্ধ হলে শুধু কৌরবদেরই ক্ষতি হবে না, ক্ষতি হবে তার নিজের পক্ষেরও। তবু সেই ক্ষতি, সেই মৃত্যুর যন্ত্রণা বরণ করে নিতে তিনি রাজি আছেন, কিন্তু সম্মান বিকিয়ে ভিখারির জীবন কখনোই নয়। আর এই ভাবনা কুন্তীর দীর্ঘকালের তিক্ততাময় অভিজ্ঞতার স্মৃতি ফসল। হস্তিনাপুর রাজ পরিবার তাকে এবং তার পুত্রদের শুধু যন্ত্রণাই দিয়েছে, যাও বা একবার হাত গোলে খণ্ডপ্রস্থ বেরিয়ে গিয়েছিল তা ইন্দ্রপ্রস্থে পরিণত হলে কপটতা করে আবার সেটা কেড়ে নেওয়া হলো এবং ফেরত দেবার কোনো ইচ্ছাই দেখালো না ধৃতরাষ্ট্র দুর্যোধন। শুধু পুত্রদের স্বাধিকার প্রতিষ্ঠাই নয়, কৌরবদের অধর্মের দুর্গ ভেঙে ফেলাই এখন আশুক প্রয়োজন। তাই এত উচ্চকণ্ঠ কুন্তী। ধর্মরক্ষার তাৎপর্য তিনি খুব ভালো করে বোঝেন। কৃষ্ণ চলে যাবার পর বিদুর অত্যন্ত বিষণ্ণ মনে এলেন কুন্তীর কাছে। আক্ষেপ করে বললেন, আপনি তো জানেন যুদ্ধ যাতে না হয় তার জন্য কত চেষ্টা করলাম, কত চেঁচালাম, কিন্তু দুর্যোধন শুনলই না আমার কথা। ওদিকে পাঞ্চাল, চেদি, কেকয়রা পাশে এসে যাওয়ায় যুধিষ্ঠিরও যথেষ্ট শক্তিশালী হয়েছে, তবু জ্ঞাতি বিরোধ এড়াতে সন্ধিই চেয়েছে। হলে কি হবে, ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেলেও তার লোভ যাচ্ছে না। ছেলেদের মতে মত দিয়ে অধর্মের পথে চলেছেন। বুঝতেই পারছি ওই জয়দ্রথ, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনির জন্যই এই বিরোধ ঘটবে। এতে কত যে বীরের মৃত্যু হবে কে জানে। কৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়ে চলে গেছেন, আর কোন মানুষই না এতে দুঃখ পাবে।
একটা দীর্ঘশ্বাস ফেললেন কুন্তী। সত্যিই তো, কত বীরের মৃত্যু দেখবে কুরুক্ষেত্র। মনে মনে ভাবছেন, শুধু অর্থ সম্পদের জন্য আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে ঘটতে চলেছে যুদ্ধ। কুন্তী ধিক্কার দিলেন, ভাবছেন, যুদ্ধ তো ভালো নয়ই, কিন্তু তা না হলে আবার পাণ্ডবদের ক্ষতি। যুদ্ধে কৌরবদের হাতে হয়ে অস্ত্র হাতে দাঁড়াবেন তিন প্রধান বীর, ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ। ভীষ্ম এবং দ্রোণ পাণ্ডবদের তেমন ক্ষতি না করলেও দুশ্চিন্তা ওই এক কর্ণকে নিয়ে। কারণ সে বোঝে না কোনটা করণীয় আর কোনটা অকরণীয়। মনটা তার শুদ্ধ নয়। দুর্যোধনের পাল্লায় পড়ে পাণ্ডবদের হিংসা করে আসছে সেই ছোট থেকে। তাদের সর্বনাশ করতে চাইছে সর্বান্তঃকরণে। সে অত্যন্ত শক্তিমানও বটে, তাই তাকে নিয়েই যত চিন্তা কুন্তীর। স্বামীর মৃত্যুর পর যেদিন কুন্তী তার ছেলেদের নিয়ে হস্তিনাপুরে এসেছিলেন, সেদিন থেকে দুর্যোধন তাদের মেরে ফেলার চেষ্টা করে যাচ্ছে। কুন্তী কোনোদিনও তাই পছন্দ করতেন না দুর্যোধনকে, সেটাই স্বাভাবিক। তার কিন্তু সেই পরিত্যক্ত প্রথম পুত্র কর্ণকে সসম্মানে আশ্রয় দেওয়ায় দুর্যোধনের প্রতি তার মন কিছুটা নরম হয়েছিল। তবে এর পরে যে ঘটনা ঘটল, দ্রৌপদীর অপমান, তাতে শুধু দুর্যোধন নয়, কর্ণের ওপরও রাগ হলো কুন্তীর। কৃষ্ণের কাছে দুর্যোধনের কথা বলতে গিয়ে তাকেও অভিযুক্ত করলেন। এখন সেই তাকে নিয়েই বেশি দুশ্চিন্তা হচ্ছে। ইতিপূর্বে পুত্রদের ক্ষত্রিয় ধর্মের পাঠ দিতে কুন্তী বলেছিলেন মরণ ভয়ে তুচ্ছ করে যুদ্ধে নামতে। এখন তার চিন্তা হচ্ছে পুত্রদের জীবন, আত্মীয় স্বজনদের জীবন নিয়ে। তিনি নিশ্চয়ই ভুলে যাননি পাণ্ডবদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে মহর্ষি ব্যাসের ভবিষ্যৎবাণী। মনে আছে স্বয়ং কৃষ্ণ পাণ্ডবদের সহায়। তবু মা তো, পুত্রদের বিপদ আশঙ্কায় সবসময় মন কেঁপে ওঠে। এক্ষেত্রে ক্ষত্রিয় থেকে সাধারণ মানুষ সব মায়ের মনই এক, তারা নৃশংস হতে পারেন না। মাতৃত্বের সেই সাধারণ স্তর থেকে কুন্তীর মনে হলো, যতই হোক কর্ণ তো তার গর্ভে ধারণ করা ছেলে, তাকে সব খুলে বললে সে নিশ্চয়ই বুঝবে। সব কথা জানালে সে দুর্যোধনকে ছেড়ে চলে আসবে পাণ্ডবদের দিকে। তাতে তার দুশ্চিন্তা যেমন কাটবে, তেমনি বীরগণের মৃত্যুকেও ঠেকানো যাবে। কিন্তু কুন্তী এটা ভেবে দেখলেন না, এতকাল মায়ের কাছ থেকে দূরে সরে থাকায় পুত্রের মধ্যে কি নিদারুণ অভিমান জমা থাকতে পারে। এই চরম মুহূর্তে দুর্যোধনকে ত্যাগ করা কর্ণের পক্ষে কতখানি বেইমানি হয়ে যেতে পারে। কুন্তী যদি এটা ভাবতে পারতেন, তাহলে হয়তো তিনি যেতেন না কর্ণের কাছে। কর্ণের কাছে গিয়ে কি বলবেন সেটা মনে মনে স্থির করে রেখেছিলেন কুন্তী। রওনা দিলেন গঙ্গার অভিমুখে, যেখানে কর্ণ পূর্বমুখ ও ঊর্ধ্ববাহু হয়ে সূর্যের আরাধনা করছে। সে এক বিশাল অধ্যায়, যেটি নিয়ে একালের মহাকবি রবীন্দ্রনাথ অসাধারণ একটি কাব্য রচনা করেছেন, কিন্তু আজ আর সেই বলার সময় নেই। আগামী মাসে সেই উপাখ্যান আপনাদের কাছে বিবৃত করব। সেটি হবে কুন্তীর জীবন আলোচনার শেষ পর্ব। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।